ইন্ডিয়ার খেলা দেখলে মনে হয় যেন খেলা না, হাইলাইটস চলতে আছে। মানে এত পরিমাণে মারে, প্রত্যেক বল মারে। বিরাট কোহলি, রোহিত শর্মা অবসর নিছে। তারপরে দেখাই দিছে, ইন্ডিয়ার অন্য প্লেয়াররা দেখাই দিছে যে অবশ্যই তাদের ছাড়া যে একটা ওয়ার্ল্ড কাপ জেতা সম্ভব। তারা তারা বিশ্বাস করাইতে বাধ্য করছে যে তাদের ছাড়াও মানে ওয়ার্ল্ড কাপ জেতা সম্ভব। মানে এতটা পরিমাণ ভালো খেলছে। মনে হইতেছে যেন গত ওই যে 24 সালের বিশ্বকাপের চেয়ে এই বিশ্বকাপটা অনেক ভালো খেলছে। মানে ইন্ডিয়া ৩ বারে ৩ বারে ২৫০ প্লাস রান করছে, ২৫০ প্লাস রান করছে। ৩ বারে। মানে একটা ওয়ার্ল্ড কাপে। মানে ভাবা যায়। ইন্ডিয়ার এমন মানে অবস্থা, মনে হইতেছে যে ওরা মানে মানে পাল্লা করে খেলে। এই কিছুদিন খেলে সঞ্জু স্যামসন, কিছুদিন খেলে অভিষেক শর্মা ভালো। তারপরে তিলক ভার্মা কিছুদিন ভালো খেলে। আবার কিছুদিন পর ঈশান কিষান ভালো খেলে। মানে এদের পাল্লা মানে শেষই হয় না। মানে যে তোমার থেকে আমি কতটা ভালো খেলতে পারি দেখো। এই অবস্থা। এই জন্যই মনে হয় যে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে। কনগ্রাচুলেশন টিম ইন্ডিয়া, এবং কনগ্রাচুলেশন জাসপ্রীত বুমরা, আর বিশেষ করে সঞ্জু স্যামসন। মানে সঞ্জু স্যামসন এতটা অবহেলিত ছিল, মানে প্রথম ম্যাচ কয়টা তার মানে লয়ই নেই, সে চান্সই পায় নাই। কিসের জন্য? কারণ তার ফর্ম ভালো ছিল না, প্রথম উইকটা মানে করতে পারতো না, টিকতে পারতো না, ক্রিজেই টিকতে পারতো না। মানে আর এখন বর্তমানে পরাপরে যে ৩ টে ম্যাচ প্রথম একটা চান্স পাইছে সুপার 8-এ। সুপার 8-এর সময় যে মানে খেলছে, এতটা পরিমাণ ভালো খেলছে, সেই থেকে যে এই ৩ টে ম্যাচ মানে পরাপর, একটা ম্যাচে ৯৭, একটা ম্যাচে ৮৯ গত ম্যাচটায়, তারপরে এই ফাইনালে ৮৯। মানে কিছু বলার নাই। সানজু স্যামসাং মানে